নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় আরও একটি খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন। অবশেষে নতুন আপডেটে আবহাওয়া আগের থেকে অনেকটাই পরিবর্তন ঘটিয়েছে। আবারও নতুন করে ঘূর্ণাবর্ত বঙ্গের সাগরে নতুন করে ঘূর্ণি তৈরি হচ্ছে। শীত আস্তে আস্তে করে যাচ্ছে এবং একটু একটু করে গ্রীষ্মকাল কিন্তু প্রবেশ করছে। এরই মধ্যে বঙ্গের সাগরে শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠছে। আগামী আর কয়েকদিনের মধ্যে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে পরপর দুটি ঘূর্ণাবর্ত অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে পারে। একই সঙ্গে পরপর তিনটে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে এবং যেটি পশ্চিম ভাগে আছড়ে পড়ে পূর্ব দিক বরাবর এগিয়ে আসবে, যার কারণে আমাদের বাংলার ওপরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, চারিদিকে বাংলার আবহাওয়ার কেমন আপডেট থাকতে চলেছে, কেমন থাকবে আগামী 10 দিন, বাংলার কোন কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কী থাকবে, এদিকে আবারও সকালবেলা হলেই ঘন কুয়াশা এবং মেঘলায় ঢাকা থাকছে বাংলার আবহাওয়া। সেই সমস্ত তুলে ধরবো যে কেমন থাকবে আগামীকাল, অর্থাৎ আগামীকালও মেঘলা থাকবে কি না, সমস্ত কিছু পেয়ে যাবেন। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে কিন্তু দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করি। আমরা এখন বর্তমানে রয়েছি বজ্রবিদ্যুৎ মোডে, যাতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বঙ্গের সাগরে একটি ঘূর্ণাবর্ত। এটাকে যদি আমরা মেঘমালা মোডে দেখি, মেঘমালা মোডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বড় এরিয়া নিয়ে রয়েছে। তবে আমরা আসছি এবং বৃষ্টি মোডে এসে সবার লাস্টে এসে আপনাদেরকে দেখাবো যে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কোথায় কোথায় সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে কোথায় কোথায় রয়েছে, তার জন্য দেখতে থাকুন। সবার প্রথমে আমরা এখানে রবিবার 1 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি পড়ে যাচ্ছে। রবিবার 1 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে ভোরবেলা থেকে কিন্তু আমাদের বাংলার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে কলকাতার ওপরে মেঘলা থাকবে। কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বারুইপুর এই দিকগুলোতে পুরোটাই মেঘাচ্ছন্ন থাকবে। তারই সঙ্গে পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া, বলরামপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, দুর্গাপুর এই দিকগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘাচ্ছন্ন কন্ডিশন থাকবে। এদিকে আবারও নলহাটি, ডোমকল, করিমপুর, বহরমপুর, সিউড়ি, গুসকালা এই সমস্ত অঞ্চলগুলিতেও আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন কন্ডিশন থাকবে। খড়গপুর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, কোলাঘাট হয়ে জয়নগর, গোসাবা এই দিকগুলো মেঘলা পরিস্থিতি থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সকালবেলা নাগাদ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। সেম পরিস্থিতি আমরা উত্তরেও দেখতে পাবো, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগিরি, জলপাইগুড়ি সমেত এদিকে অসমেও গোয়ালপাড়া, গুয়াহাটি হয়ে মেঘালয় দিকটাতেও এবং মালদা দিকটাতেও কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে আবার ত্রিপুরা হয়ে অসমে তো থাকবে, এদিকে আবার ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, মেহেরপুর এদিকগুলোও কিন্তু আগামী 1 তারিখ মেঘলা থাকতে চলেছে। তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে বিহার, উত্তরপ্রদেশ, তারপর হচ্ছে ছত্তিশগড়, ওড়িশা, অন্ধ্র উত্তর ভাগ, মধ্যপ্রদেশ এই সমস্ত সাইডগুলো মেঘলা থাকবে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের কারণে। আর পুরোপুরি উত্তরে গেলে তো আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর, লাদাখ, অনন্তনাগ, মানালি, উত্তরাখণ্ড এই সমস্ত সাইডগুলোতে, হরিয়ানাতে ব্যাপক হারে মেঘলা থাকবে। আর এই দিকগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে। শুরু যেহেতু সবার প্রথম পশ্চিমী ঝঞ্ঝা এদিকে এসে আছড়ে পড়ছে, তার কারণে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের ভারতের উত্তর পশ্চিম ভাগ থেকে শুরু করে পূর্ব ভাগ অবধি পুরো কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবং মেঘাচ্ছন্ন থাকবে। এরপর আমরা 1 তারিখের তো কন্ডিশন দেখলাম। এরপর আমরা 2 তারিখের যদি দেখি অর্থাৎ সোমবারেও দেখুন ভোরবেলা নাগাদ দিল্লির ওপর থেকে কিন্তু প্রচণ্ড মেঘ আসছে, পশ্চিমী ঝঞ্ঝার মেঘ। দিল্লি, জয়পুর, পানিপাত, তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি চণ্ডীগড়, কার্নাল, শ্রী গঙ্গানগর হয়ে উত্তরাখণ্ড, মানালি, জম্মু কাশ্মীর, লাদাখ এই সমস্ত সাইডগুলি হয়ে এদিকে গুজরাটের দিক দিয়ে, আহমেদাবাদের দিক দিয়েও দেখুন মেঘ আসছে, ভোপাল, ইন্দোর, জবলপুর। তারই সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কলকাতা, তারপর হচ্ছে
খড়গপুর, চন্দননগর, পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুর, এদিকে উপকূলে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চারিদিকে কিন্তু আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাবো। একই সঙ্গে মালদার দিকে মেঘাচ্ছন্ন হতে পারে, কিন্তু 2 তারিখ নাগাদ উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়িতে কিন্তু এবং উত্তর দিনাজপুর সাইডটাতে মেঘাচ্ছন্ন না থাকার সম্ভাবনা থাকবে সেটা রয়েছে। আর এদিকে অসমে কিন্তু মেঘলা থাকবে, তারই সঙ্গে দিকে ঢাকা, এদিকে আবার ত্রিপুরার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা থাকবে, বাংলাদেশেও থাকবে মেঘ। তারপরে আমরা একটু এগিয়ে গিয়ে 3 তারিখ যদি দেখি, তো 3 তারিখেও কিন্তু আমরা ভোরবেলা দেখতে পাবো মেঘলা থাকতে পারে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, শান্তিপুর, আরামবাগ, খড়গপুর এই দিকগুলিতে উত্তর ভাগ হয়ে। এদিকে আমরা উত্তরবঙ্গেও কিন্তু অনেকটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি কন্ডিশন লক্ষ্য করতে পারছি। আমরা দক্ষিণবঙ্গের আপডেট নিয়ে আসছি, কোথায় কোথায় বৃষ্টি হবে কি না, বা যদি হয় তাহলে কোথায় কোথায় হবে, বা উত্তরবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি আছে, আদৌ হবে কি না, সমস্ত কিছু আপনাদের কাছে কিন্তু আমরা তুলে ধরবো। একটু ধৈর্য ধরুন, সব কিছু দেখাচ্ছি। আর এদিকে দেখুন পর কিন্তু ঝঞ্ঝা আসছে, ব্যাপক শক্তিশালী ঝঞ্ঝা কিন্তু আমরা 3 তারিখ নাগাদই দেখুন আসছে। এরপর আমরা যদি 4 তারিখ যাই, 4 তারিখ নাগাদ আবারও নতুন করে প্রভাব আমরা এলাহাবাদ, গোয়ালিয়র হয়ে আসতে দেখতে পাচ্ছি, তবে আমাদের বাংলার উপরে প্রভাব ফেলবে না, প্রভাব ফেলছে না। 5 তারিখে যদি দেখি, 5 তারিখে আবহাওয়া পরিষ্কার ক্লিয়ার থাকছে, 6 তারিখে তো পুরোপুরিভাবে থাকছে, কিন্তু আবারও কিন্তু নতুন করে আরও একটি ঝঞ্ঝার প্রবেশ ঘটছে। তো এখান থেকে আমরা একটু একটু করে এগিয়ে যাব। 6 তারিখের পর আমরা শনিবার 7 তারিখ দেখব, তো 7 তারিখেও কিছু নেই। 8 তারিখেও আমরা পরিষ্কার আবহাওয়া দেখতে পাচ্ছি, এবং 9 তারিখে যদি যাই অর্থাৎ সোমবারে কিন্তু আবারও মেঘাচ্ছন্ন হতে পারে ভোরবেলা নাগাদ, অর্থাৎ 9 তারিখ থেকে আবারও মেঘলা থাকতে পারে, এমনটা নতুন আপডেট উঠে আসছে। যেহেতু এটা 9 তারিখের ব্যাপার, তো এই নিয়ে এখনও কোনো কনফার্মেশন আমরা দিতে পারবো না। 10 তারিখেও দেখুন আবারও নতুন করে ঝঞ্ঝা আসছে। 11 তারিখ বুধবারে তো আবারও শক্তিশালী ঝঞ্ঝা আসছে, এবং 12 তারিখ বৃহস্পতিবার ওই দিনটাও কিন্তু একটু শক্তিশালী প্রভাব আমরা দেখতে পাচ্ছি। 13 তারিখেও একটু প্রভাব আসছে, এবং 14 তারিখও আসছে। যাই হোক, মেঘমালা মোড়ে সম্পূর্ণটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। কবে কখন কোথায় কোথায় মেঘাচ্ছন্ন হবে, কোথায় কোথায় ঝঞ্ঝার প্রভাব পড়বে। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে। বজ্রবিদ্যুৎ মোড় থেকে আমরা দেখা শুরু করব যে বাংলার আমাদের কোথায় কোথায় কতটা বৃষ্টি রয়েছে। সবার প্রথম আমরা 1 তারিখ থেকে দেখা শুরু করি। ইতিমধ্যে বৃষ্টি প্রবেশ করে গেছে গিয়ে দিল্লি, গোয়ালিয়র, বরেলি, চণ্ডীগড় দিকগুলিতে, আর এদিকে জম্মু কাশ্মীর, লাদাখ এই দিকগুলিতে কিন্তু প্রচণ্ড পরিমাণে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আসছে। তারপর এখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই, সোমবার 2 তারিখে যদি যাই, 2 তারিখে দেখুন আমাদের বাংলার দিকে কিন্তু কোনো প্রভাব নেই, বা উত্তর বা দক্ষিণ দুই বঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। 3 তারিখ নাগাদ একটা ঝঞ্ঝার প্রভাব আসছে এলাহাবাদের সামনে থেকে, তো সেই প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি যে একটু একটু করে কিন্তু আমাদের বাংলার দিকে আসছে। এদিকে দার্জিলিং সাইডটাতে একটু হালকা হালকা বৃষ্টি হতে পারে, এবং বাদবাকি জায়গাগুলো পরিষ্কার থাকবে। আর এদিকে বারাণসী, সাসারাম, মধ্যপ্রদেশ, এলাহাবাদ, কানপুর অবধি একটা প্রভাব আসছে। এখান থেকে যদি একটু এগিয়ে আসে 4 তারিখের দিকে যাই, তো 4 তারিখ নাগাদ বা 5 তারিখ নাগাদ যদি আমরা দেখি, তো এখানে 5 তারিখ নাগাদ হালকা হালকা মেঘাচ্ছন্ন হতে পারে, দেখে বলেছিলাম আপনাদেরকে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। 6 তারিখ নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হতে পারে আমাদের দার্জিলিং, কার্শিয়ং, এবার একটু দার্জিলিং থেকে কার্শিয়ং অবধি নামছে, কালিম্পংয়ের পূর্বভাগ, লাভা হয়ে ধোত্রি, শ্রীকোলা, সোরেং এদিকগুলোতে। তো এখান থেকে আমরা একটু একটু করে যাব গিয়ে 7 তারিখ শনিবার নাগাদ যদি আমরা যাই, শনিবারেও কিন্তু আমাদের উত্তরে দার্জিলিং সাইডটাতে একটু বৃষ্টি থাকছে, এবং পশ্চিমী ঝঞ্ঝা সেদিনকাও আসছে না তেমন একটা প্রভাব নিয়ে। 8 তারিখ নাগাদ যদি যাই, 8 তারিখেও হালকা হালকা বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখা যাবে। 9 তারিখে যদি যাই, তো 9 তারিখেও হালকা হালকা বৃষ্টি থাকবে, কিন্তু 10 তারিখ নাগাদ আবারও কানপুর, আগ্রা, এলাহাবাদের ওপর থেকে নিউ দিল্লি, গোয়ালিয়রের ওপর দিয়ে একটি ঝঞ্ঝা আসছে, এবং এই ঝঞ্ঝাতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা হতে পারে। তো সেখান থেকে একটু একটু করে এগিয়ে আসছে আমাদের বাংলার দিকে বৃষ্টি আরম্ভ হচ্ছে সবার প্রথম 10 তারিখ নাগাদ আবারও, এবং এটা ফাজিয়াবাদ, কানপুর, অর্থাৎ এদিকে উত্তরপ্রদেশ হয়ে বরেলি দিক থেকে বিহারের দিকে আসছে। আস্তে 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 পাটনা, মৌ, বারাণসী এই দিকগুলোতে বৃষ্টি আসছে। তারপরে 11 তারিখ এসে এখানে আমরা হরিশ্চন্দ্রপুর, শিবগঞ্জ, কাতিহার, মিনাপুর, মালদা এই দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমাদের বাংলার উত্তরবঙ্গের জেলাগুলিতে লক্ষ্য করতে পাচ্ছি, এবং অসমের দিকেও হালকা হালকা বৃষ্টি হতে পারে গুয়াহাটির দক্ষিণ ভাগে। এরপর আমরা 13 তারিখে যাব, 13 তারিখে তেমন কিছু না, এবং 14 তারিখে তেমন কিছু না। যাই হোক, আপনাদের কাছে আমরা পুরো টোটালটাই তুলে ধরলাম যে কী হতে পারে কি না হতে পারে। আপাতত দক্ষিণবঙ্গে কিন্তু আজ দেখাচ্ছে বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু মেঘাচ্ছন্ন অনেকটা থাকবে। কিন্তু এই আপডেটটা যদি এমনই থাকবে এমনটিও নয়, আপডেট পরিবর্তন হতে পারে, বৃষ্টি আসতেও পারে, এবং আপাতত উত্তরবঙ্গতে দেখাচ্ছে বৃষ্টি, সেখান থেকে বৃষ্টি যাচ্ছে না, দক্ষিণবঙ্গে কিন্তু পরিবর্তন হতেও পারে। তো সমস্ত পরিবর্তন আপডেট পেতে হলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।